রায়গঞ্জের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম নয়ন ঘোষ, বয়স 28 বছর। তিনি স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন। তার পরিবারে রয়েছেন মা ও এক ভাই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাড়ির কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই দ্রুত পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে রায়গঞ্জ থানায় খবর পাঠানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের জেঠু মোহনচাঁদ ঘোষ জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নয়ন ঘুমোতে গিয়েছিলেন। কখন তিনি ঘর থেকে বেরিয়ে যান তা পরিবারের কেউ বুঝতে পারেননি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দাদা, আপনার নাম? মোহনচাঁদ ঘোষ। কি হয়েছে? হয়েছে যে আমার ভাইতে শুয়েছিল, হয়তো 12টা 1টার দিকে ঘর থেকে উঠে যায়, ফার্স্ট জঙ্গলে যায়। কি নাম তার? নয়ন ঘোষ। বয়স কত? বয়স 27-28 হবে। তার পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আছে? পরিবারে আর এক ভাই আছে আর বাপ মা। তোমার ওরা দু ভাই? দু ভাই। সে কি বড় না ছোট? ছোট। বড় না, ও বড়, যাই মারা গেল তাই বড়। সে এমনি কি কাজ করতো? তাই ও সোনার দোকানে থাকতো। তো এই যে ফাঁসি দিচ্ছে, মানে কি কারণ অনুমান করছেন? অনুন তো আমরা কিছু বুঝতে পারি না। কালে প্রসাদ টসাদ খায় এসে শুয়ে পড়ছে, তারপরে যে ফাঁস দিছে এটা তো আমরা কেউ জানি, সবাই তো ঘুমিয়ে আছে না, কেউ জানে না। তো এমনি কারোর সাথে পরিবারে কোনো সমস্যা বা ঝামেলা হয়েছিল না, কি? আমাদের ওই পরিবারে কোনো সমস্যা ছিল না। তাহলে ভাই যে গন্ডগোল বা মায়ের সাথে কোনো গন্ডগোল তা ছিল না। তাহলে মানে এরকম সিদ্ধান্ত নিল, মানে কি মনে করছেন কি কারণ হতে পারে? এখন মানুষের সমস্যা, একটু শরীর খারাপ হয়েছিল তার জন্যই নাকি, এখন কি জন্য এটা আমি তো বলতে পারবো না। তো আপনারা জানতে পারলেন কখন? জানতে পারলাম মানে আমরা উঠে সব কাজ কাম করতেছি, ওই বাড়ির থেকে একজন লোক এসে করছে, তোমাদের বড় ভাইস্তে আছে নাকি? কই আমরা ওর মা খুলে শুয়ে আছে, ঘরের দরজা খুলে দেখে যে ও নাই, ওই যে ও তো ওই গাছের ফাঁস দিয়ে আছে। তখনই আমরা জানলাম 6টা 6:30টার দিকে। এই বিষয়ে থানাতে জানিয়েছিলেন? থানাতে আমরা জানিনি, যে ওর বাপ তো আছে শাসল, না জানি আমরা কোন কাজ করি। তার মধ্যে ওই আছে অনুপ আর ওই যে রাজু মেম্বার, ওরাই জানাইছে। পরে এসে লাশটা নিয়ে গেছে। মানে ওই কখন নিয়ে গেছে? কখন নিয়ে গেল? বোধ হয় 8টা 9টাতে, না 8টার দিকে নিয়েছে। মানে পুলিশ যখন নিয়ে গেল তখন কি জীবিত অবস্থায় ছিল না? তখন না, মৃত তো। বললাম যে বিষয়টা কেমন চোখে দেখছেন? বিষয়টা খুবই দূর জনক আর কি। আমরা জানি না যে এইভাবে ও ফাঁস দিবে, আমরা তো কেউ চিন্তাই করতে পারিনি যে এই ছেলেটা এরকম করলো। হাসাহাসি সব কিছু করতো, কিন্তু এই ছেলে যে এরকম ফাঁস দিল, সবারই তো মন ভেঙে গেল। প্রসাদ খায়, মানে এমনি মোটামুটি স্বাভাবিক ছিল? এমনি স্বাভাবিক ছিল। এখন যে কি কারণ যেটা করলো, তাই এটা তো আমাকে দুর্ভাগ্য আমাদের। মানে এমনি একটু অসুখ ছিল, তার জন্য চিকিৎসা চলছে, কিন্তু এতখানি যে করছে তার। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা থানাতে জানাবেন? থানাতে তো লাশ চলেই গেল, তো থানাতে তো জানাজানি হয়ে গেল। আপনার বাড়ি? আমার বাড়ি রায়পুর। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।